গুঞ্জন ছিল তিনি বিজেপিতে যোগ দেবেন। বিধানসভা নির্বাচনে তাকে বিজেপি প্রার্থী করতে পারে বলেও সম্ভাবনার খবর চাউর হয়েছিল। আবার চলতি বছরের জানুয়ারি মাসে তাকে যখন শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা দিয়েছিলেন, তার সঙ্গে মঞ্চেই কিছুক্ষণ কথা বলেছিলেন, তখন আবার সেই ফ্রেম নজর কেড়েছিল রাজনৈতিক মহলের। অনুষ্ঠান শেষে সেই সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকে আশীর্বাদ করেছেন এবং সমাজের কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে আরও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে, তবে তিনি সেগুলো তখনই বিস্তারিত বলেননি। তারপর থেকেই জল্পনা ছিল তিনি রাজনীতিতে নাম লেখাতে চলেছেন। শুক্রবার দেখা গেল দ্বিতীয় জল্পনাই সত্যি। সমস্ত কানাঘুষো থামিয়ে দিয়ে বিধানসভা ভোটের ঠিক আগে মানুষের জন্য কাজ করতে চেয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এশিয়াডে সোনাজয়ী এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মন। খেলার মাঠ ছেড়ে রাজনীতির আঙিনায় দৌড় শুরু করলেন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না। শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে দলের পতাকা তুলে নিলেন তিনি। ওয়াকিবহল মহলের ধারণা, বর্তমানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী স্বপ্নাকে ২৬-এর নির্বাচনে টিকিটও দিতে পারে তৃণমূল। সেক্ষেত্রে ধূপগুড়ির মেয়ে স্বপ্নাকে ওই বিধানসভা আসনেই বা জলপাইগুড়ি জেলার অন্য কোনো আসনে প্রার্থী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয় করেছিলেন স্বপ্না বর্মন। তারপরই জানিয়েছিলেন অ্যাথলেটিক্সের ট্র্যাকে আর নামবেন না বলেই ভাবছেন তিনি, কারণ তাঁর পিঠের চোট। এদিন রাজনীতির ট্র্যাকে নামার সময় স্বপ্না বলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত, আমি ওকে অনুসরণ করি। একই সঙ্গে তিনি জানিয়েছেন মানুষের জন্য কাজ করার উপযুক্ত মঞ্চ তৃণমূল, তাই তিনি এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এও বলেন, মানুষের জন্য যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা অন্য কোনো রাজ্যে সম্ভব নয়। স্বপ্নাকে পাশে বসিয়ে এদিন বিজেপিকে তোপ দাগেন ব্রাত্য, চন্দ্রিমা রাও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেন, দিল্লির রাস্তায় বসেছিলেন দেশের মহিলা কুস্তিগিরেরা। সেই ঘটনা থেকে প্রমাণিত বিজেপি কিভাবে দেশের মহিলা ক্রীড়াবিদদের দেখে। ব্রিজভূষণের ছেলেকেও ভোটে টিকিট দিয়েছিল বিজেপি। গৌতম বলেন, রাজবংশী সম্প্রদায়ের মেয়ে স্বপ্না আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করেছে। এখন ক্রীড়া ক্ষেত্রে আরও বেশি করে ভূমিকা নেবে স্বপ্না। ফলে কৌতূহল তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে স্বপ্না জিতে এলে এবং তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য বাংলায় সরকার গঠন করলে কি রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হতে পারেন স্বপ্না? বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি শিবপুর থেকে টিকিট পাওয়া নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে, সেখানে স্বপ্না কিন্তু বিকল্প হতেই পারে জোড়া ফুলের।